2.2 অর্থায়নের অভ্যন্তরীণ উৎস। ব্যবসায়ের মালিক তার সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসায়ের প্রয়োজনে বিনিয়োগ করে তাকে অভ্যন্তরীণ তহবিল বলা হয়। অভ্যন্তরীণ তহবিল উৎসগুলোকে দুভাগে ভাগ করা যায় ক মালিকানা ভিত্তিক, খ মুনাফা ভিত্তিক। আমরা এবার এই দুটি উৎসের বিভিন্ন ধরন সম্পর্কে জানব। 2.1 অভ্যন্তরীণ উৎসের মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ। ভিন্ন ধরনের ব্যবসায়ী সংগঠনের অভ্যন্তরীণ তহবিলের প্রকৃত ভিন্ন হয়। আমরা জানি সংগঠনের ভিত্তিতে ব্যবসায় এক মালিকানা অংশীদারি বা যৌথ মূলধনী প্রতিষ্ঠান হতে পারে। এক মালিকানা ব্যবসায় এই তহবিলের উৎস মালিকের নিজস্ব অর্থ বা অর্থ দ্বারা পরিমাপযোগ্য যে কোনো উৎপাদনের উপকরণ হতে পারে, যেমন ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন যা উৎপাদনে ব্যবহার করা যায়। প্রতিষ্ঠানটি যদি অংশীদারি ব্যবসা হয় তাহলে অংশীদারিত্ব বৃন্দ যে তহবিল ব্যবসায় বিনিয়োগ করে তা স্বীয় মূলধন হিসেবে বিবেচিত হয়। পক্ষান্তরে প্রতিষ্ঠানটি যদি যৌথ মূলধনী ব্যবসায় হয় সেক্ষেত্রে শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে তহবিল সংগঠিত হয় সেটি ব্যবসায়ের অভ্যন্তরীণ তহবিল হিসেবে বিবেচিত হবে। যৌথ মূলধনী ব্যবসায় প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড হতে পারে। নবম দশম শ্রেণী ফিন্যান্স ও ব্যাংকিং ফর্মা 3। প্রাইভেট কোম্পানির উদ্যোক্তার সদস্য সংখ্যা 2 থেকে 50 হতে পারে, আর পাবলিক লিমিটেড কোম্পানির উদ্যোক্তা সদস্য সংখ্যা নিম্নে 7 ও ঊর্ধ্বে শেয়ার দ্বারা সীমাবদ্ধ যে কোনো সংখ্যক হতে পারে। পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড উভয় কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, তবে প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বাজারে শেয়ার বিক্রয় না করে নির্ধারিত মালিকানার মাধ্যমে বিক্রয় করে। পাবলিক লিমিটেড তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো শেয়ার বিক্রয়। এই সম্পর্কে আমরা পরবর্তী অধ্যায়ে বিস্তারিত জানব। 2.2 অভ্যন্তরীণ উৎসের মান ও মুনাফা ভিত্তিক শ্রেণীবিভাগ। ব্যবসায় প্রতিষ্ঠান ও উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। এই উপার্জিত আয় থেকে উৎপাদন খরচ, বিক্রয় খরচ ইত্যাদি বাদ দিলে যে অর্থ বাকি থাকে সেটি প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা। এই মুনাফা থেকে ঋণের সুদ ও সরকারকে প্রদায় ট্যাক্স বাদ দেওয়ার পর বাকিটা বিভিন্নভাবে তহবিলের উৎস হিসেবে ব্যবহার করা যায়, যা নিচে আলোচনা করা হলো। ঋণের ক্ষেত্রে যেমন কিস্তি পরিশোধ করা বাধ্যতামূলক, অভ্যন্তরীণ উৎস ব্যবহারের বাধ্যতামূলকভাবে তেমন কিন্তু প্রদান করতে হয় না। ফলে তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি কিছুটা কমে যায়। মুনাফা ভিত্তিক কয়েকটি উৎসের সাথে আমরা এখন সংক্ষেপে পরিচিত হব। আবন্টনীতি মুনাফা ও সংক্ষিপ্ত তহবিল। নিট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে ব্যবসায় বিনিয়োগ করা হয় তা অভ্যন্তরীণ মুনাফা। ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণ করার জন্য এই অভ্যন্তরীণ মুনাফা একটি তহবিলে আলাদা করে রাখলে তাকে বলা হয় সঞ্চিত তহবিল। আবার ভবিষ্যতে কোনো আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য এই সঞ্চিত তহবিল সৃষ্টি করা যায়। খ লভ্যাংশ সমতাকরণ তহবিল। কোম্পানি শেয়ার হোল্ডারগণ কোম্পানি থেকে নিয়মিত লভ্যাংশ পেয়ে থাকেন। এই লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত। কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে সে বছর লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয় না, কিন্তু এ অবস্থা ব্যবসায় সুনামকে ক্ষুণ্ণ করতে পারে বলে অনেক ব্যবসায় প্রতিষ্ঠান যে বছর মুনাফা বেশি হয় সে বছর নিট মুনাফার একটা অংশ লভ্যাংশ সমতাকরণ তহবিলে সরিয়ে রাখে, যা পরবর্তীতে যখন মুনাফা তুল্য হয় তখন ব্যবহার করা যায়। এতে প্রতিষ্ঠানটি নির্দিষ্টভাবে প্রতি বছর নিয়মিতভাবে লভ্যাংশ প্রদান হতে পারে। তো গাইস, আজকের মতন এই পর্যন্তই। সবাই এটা মনোযোগ সহকারে পড়বেন, তো সবার কমন আসবে ইনশাল্লাহ। টাটা, বাই বাই।